19 জুলাই শুক্রবার বিকেল 4টা রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল ছাত্রলীগ নেতাকর্মীদের। বাসার 8 তলার বেলকনিতে মা ও বাবার মাঝখানে দাঁড়িয়ে সেই সংঘর্ষ দেখছিল 4 বছরের শিশু আহাদ। হঠাৎ একটি গুলি এসে তার ডান চোখ দিয়ে ঢুকে মাথার ভেতরে আটকে যায়। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে শিশু আহাদের ছোট্ট দেহটি। পরদিন 20 জুলাই শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় এই নিষ্পাপ শিশুটি। জানা গেছে, যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার একটি ভবনের 8 তলায় 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করেন আবুল হাসান। তার ভাই মুখলেসুর রহমান জানান, শিশু আহাদ আহত হওয়ার পর ঢাকার রাস্তার পরিস্থিতি একটা যুদ্ধাবস্থার মতো ছিল। এমন অবস্থায় আহাদকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি রিকশাও পাওয়া যাচ্ছিল না। সারা রাস্তা ইটের টুকরায় ভরা ছিল। এর মধ্যে একটু এগোতেই একটি সিএনজি পাওয়া যায়। তাতে করে আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। মুখলেসুর রহমান বলেন, 20 জুলাই রাত 8:30টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আহাদকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন, পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে আহাদের মরদেহ নেয়ার ইচ্ছা করলেও ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তাতে সায় দেয়নি। বিভিন্ন কর্মকর্তাদের সুপারিশ করেও কোনো ফল হয়নি। পরে আহাদকে মর্গে নিয়ে রাখা হয় ওই রাতে। পরদিন 21 জুলাই রোববার শাহবাগ থানা থেকে এক এসআই আসেন বেলা 11টার দিকে। মর্গে অনেক লাশ, তাই ময়নাতদন্তে অনেক ভিড় থাকায় আহাদের লাশ বুঝে পাই বিকাল 3টার দিকে। এরপর অ্যাম্বুলেন্সে আহাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নিহত আহাদের বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আহাদের মা গণমাধ্যম কর্মীদের সামনে আসেননি। আর অন্যান্য স্বজনরা না তো কোনো অভিযোগ করলেন আর না তো করলেন কোনো মন্তব্য। শুধুমাত্র দীর্ঘশ্বাস ছেড়ে তাদের আহাদের জন্য দোয়া চাইলেন। শিশু আহাদ যেন কোটা আন্দোলনের এক নির্মম বলি। পলাশ খান, ভোরের কাগজ।